জীবনে দীর্ঘ সময়টায় আমরা এক একজন এক একভাবে পরস্পরের এমন এক আত্মার বন্ধনে আমরা একত্রিত হয়েছি, আত্মার বন্ধনে আবদ্ধ হয়েছি। হয়তো এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মানসা ছিল। সেজন্য আল্লাহ আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বাছাই করে নিয়ে কারাগারের দীর্ঘ একটা সময়ের প্রশিক্ষণাগারে আমাদেরকে একত্রিত রেখেছেন এবং ইনশাআল্লাহ আগামী দিনে দেশ এবং জাতির খিদমতে সম্মিলিত কোনো ভূমিকা পালন করার জন্য আল্লাহ আমাদেরকে ইঙ্গিত এবং ইশারা দিয়েছেন। এখন বাকিটা যদি আমরা বুঝে চলতে পারি, ইনশাআল্লাহ আমাদেরকে সেই মাকসাদ হাসিল করার তৌফিক দান করবেন। কি বলবো, এই মজলিসে কিছু কারা স্মৃতিচারণ করি, এলোমেলো কিছু কথা বলবো, খুব গোছানো কোনো কথা হয়তো আজকে হবে না। কারাগারে যখন বিদ্যুৎ চলে যেত তখন একজনের কথা আমার খুব মনে পড়তো। তিনি হলেন মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেম। কেন মনে পড়তো কেউ অনুমান করতে পারো? ঘটনা হলো, একদিন এরকম মাগরিবের পরে কারেন্ট চলে গেল। মাগরিবের পরের সময়টা আমরা পাশাপাশি এই 15টা রুমে থাকতাম। এক এক রুমে সর্বোচ্চ 4 জন আর সর্বনিম্ন 2 জন। 15টা রুম পাশাপাশি, 2টা ব্লক। তো মোটামুটি যখন বিদ্যুৎ থাকে তখন তো সব দিকে একটা আওয়াজ থাকে, ফ্যানগুলো ঘুরতে থাকে, তো অনেক দূর থেকে আওয়াজ পাওয়া যায় না। পাশাপাশি রুমগুলো থেকে কোনো আওয়াজ দিলে আওয়াজ পাওয়া যায়, কিন্তু বিদ্যুৎ চলে গেলে সব ফ্যান বন্ধ, একটা পিনপতন নীরবতা, তখন অনেক দূর থেকে আওয়াজ পাওয়া যায়। তো বিদ্যুৎ চলে গেলে একদিন তারানায় দারুল উলুম দেওবন্দ গাওয়া শুরু হলো। সেই দারুল উলুম দেওবন্দের তারানার মূল গায়ক ছিলেন কাসেমি সাহেব, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি। আমরা আমাদের ভাঙ্গাচোরা গলা যাই আছে তা নিয়ে ওনার সঙ্গে কোরআন গাইছি এবং এটা খুব খারাপ শোনা যায়নি। ওনার সুরের সাথে আমাদের সবার সুরও মিলে গেছে। ছাত্র, উস্তাদ, অনেক ধরনের মানুষই ছিলাম আমরা, আলহামদুলিল্লাহ। তো এর পরবর্তীতে উনি তো খুব দ্রুতই রুখসত হয়ে গেছে, ওনার ছুটি হয়ে গেছে। পরবর্তী দীর্ঘ সময় আমরা ছিলাম, বিদ্যুৎ চলে গেলেই শুধু হাবিবুল্লাহ মাহমুদ কাসেম হিসাবের ওই দিনের স্মৃতি আমাকে আবার সেই ওই সময়ের কথা মনে করিয়ে দিত। এইভাবে সময় কেটেছে আমাদের। কারাগারে এবার আমাদের এই যাওয়াটা এইভাবে বিপুল পরিমাণ আলেম ওলামাদের কারারুদ্ধ হওয়া এবং সেখানে দীর্ঘ একটা সময় অতিক্রম করার মধ্য দিয়ে সব ধরনের কিছুই ঘটেছে। এখানে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত কিছু বিষয়ও ঘটেছে, অনাকাঙ্ক্ষিত কিছু বিষয়ও ঘটেছে। তবে আলহামদুলিল্লাহ আমরা যারা শেষ পর্যায়ে পর্যন্ত ছিলাম, আমি সকলের মধ্যেই একটা হিম্মত, একটা দৃঢ়তা আমি লক্ষ্য করতে পেরেছি এবং এই হিম্মত এবং এই দৃঢ়তাটুকু আমাদের মধ্যে আগামী দিনে পথ চলার জন্য আরো বেশি সৎসাফল্য জুগিয়েছে। আমি আশা করি যে আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের এই প্রেরণা, আমাদের এই হিম্মত ইনশাআল্লাহ এদেশে ইসলামের জন্য সম্মিলিত বলিষ্ঠ ভূমিকা রাখার ক্ষেত্রে সহায়ক হবে। কারাবন্দিত্বের সময়টা এটা অবশ্যই অনেক কষ্টের। সবচেয়ে বড় কষ্ট হলো বন্দিত্বটা, আপনজনদের থেকে বিচ্ছিন্নতা। এটা হলো সবচেয়ে বড় কষ্টের সময়। কারাবন্দিত্বের মধ্যেও আবার 2 রকম সময় যায় বন্দিশালায়। বিশেষ করে আমরা যেই ধরনের বন্দিশালায় ছিলাম, আমরা ছিলাম হলো বাংলাদেশের একটা বিশেষায়িত কারাগার, যেটাকে বলা হয় হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার। বাংলাদেশে এই একটা কারাগারই আছে, নাম কি? হাই সিকিউরিটি, উচ্চ নিরাপত্তা সম্বলিত একটা কারাগার। বাংলাদেশে এরকম
কারাগার একটি। এটাকে মূলত যেই ধারণা থেকে তৈরি করা হয়েছে সেটা হলো যে এখানে মানে দণ্ডপ্রাপ্ত বেশি সাজা যাদের অনেক বড় মানের মানে যারা আসামি তাদেরকে ওখানে রাখা হবে। কিন্তু শুরু থেকেই দেখছি যে এটাকে ওই ধরনের কিছু আসামিও থাকে, আবার সরকার বিরোধী বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা লিপ্ত থাকে বা যে কোনো কারণে বন্দী হয় তাদের দলে দলে ওখানে রাখা হয়। 2013 সালে যখন আমরা হেফাজতের শাপলা চত্বরের ঘটনার পরে বন্দী হয়েছিলাম, আমি বন্দী হয়েছিলাম, সাফাউল হোসেন রাজি সাহেব বন্দী হয়েছিলেন, তখনও আরো কেউ অনেকে বন্দী হয়েছে 2013 সালে, তখনও আমাদেরকে ওই হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারেই রাখা হয়েছে। এবারও আমাদেরকে মূলত ওই হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারেই রাখা হয়েছে। এই কারাগারের সিস্টেমটা হলো, এটাকে বলে সেল সিস্টেম। সেলটা হলো হাসপাতালে তোমরা গেছো, হাসপাতালে দুই ধরনের ব্যবস্থা থাকে। একটা থাকে হলো হাসপাতালে ওয়ার্ড থাকে আর কেবিন থাকে। ওয়ার্ড আর কেবিন থাকে না, ওয়ার্ডে অনেক রোগী থাকে আর কেবিনে একটা কেবিনে একজন থাকে, তার লোকজন সাথে থাকে। তো কারাগারে দুই রকম ব্যবস্থা, একটা হলো ওয়ার্ড ব্যবস্থা